হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণময় শুভ সকাল, দামোদর মাসের তৃতীয় শুভেচ্ছা। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সুপদান্তিকম। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজের কি জয়। তো আমরা দামোদর অষ্টকম পাঠ করছিলাম। দামোদর অষ্টকমের আজকে শেষ দুইটি শ্লোক আমরা পাঠ করব এবং তার ব্যাখ্যা সেটা সনাতন গোস্বামী পাদ দ্বারা যে ব্যাখ্যা করা হয়েছে সেটা আমরা আলোচনা করব। 7 নম্বর শ্লোকে শিল সত্যব্রত মুনি বলছেন, নম কুবেরাত্মজো বদ্ধ মূর্তৈব যৎ তয়ামোচিত ভক্তি ভাজকৃত চ তথা প্রেম ভক্তি সকামে প্রযচ্ছ ন মোক্ষে গ্রহমস্তি দামোদরে। কুবেরাত্মজো বদ্ধ মূর্তৈব যৎ তয়ামোচিত ভক্তি দামোদরে তথা প্রেম ভক্তি সকামে প্রযচ্ছ ন মোক্ষে গ্রহমস্তি দামোদরে। অনুবাদ: হে দামোদর, তুমি যে রকম গো এবং গাভী বন্ধন রজ্জু দ্বারা উদুঘলে বদ্ধ হয়ে সাপগ্রস্ত নলকুবের এবং মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়কে মুক্ত করত, তাদের ভক্তি দান করেছ, আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো। এই প্রেম ভক্তিতেই আমার আগ্রহ, মোক্ষের প্রতি আমার আগ্রহ নেই। দেখেন, এখানে সত্যব্রত মুনি বলছেন যে ভগবানকে, যেহেতু আগের শ্লোকে উনি বলেছেন যে এই ভবসাগর থেকে তাকে উদ্ধার করার জন্য, অজ্ঞানতার সমুদ্রে যে উনি নিমজ্জিত ছিলেন তাকে উদ্ধার করার জন্য। এই শ্লোকে সেখানে উনি বলেছিলেন যে আমি কোনো মুক্তি চাই না, এমনকি মুক্তির শেষ অবধি, মুক্তির যে শেষ পর্যায়ে সেই শ্রী বৈকুণ্ঠ ধাম আমি চাই না। তাই এই শ্লোকেই আবার সত্যব্রত মুনি আরেকবার বলছেন যে প্রভু ভুলেও আমাকে মুক্তি দেবেন না, এবং কি দেবেন উদাহরণ দিচ্ছেন উনি, যে আপনি একটু আগেই কুবেরের 2 পুত্র নলকুবের এবং মণিগ্রীবকে মুক্ত করেছেন। তাদের যে দীর্ঘ জীবন, বৃক্ষরূপে তারা বদ্ধ ছিলেন, বৃক্ষজনী লাভ করেছিলেন নারদ মুনির অভিশাপে, তো সেখান থেকে তাদেরকে আপনি মুক্ত করেছেন। বলছেন যে তাদেরকে মুক্ত করেছেন, কিন্তু তাদেরকে আপনি মুক্তি দেননি। তাদেরকে কি দিয়েছেন? তাদেরকে আপনি
প্রেম ভক্তি প্রদান করেছেন। তো এই শ্লোকে দামোদর অষ্টকমে যে বিশেষ 6টি গুণের কথা বলা হচ্ছিল, যে গুণ বিশেষ ভগবানের গুণ, ভগবানের তত্ত্ব বিশেষ, ভগবানের সৌন্দর্যতা বিশেষ, লীলা বিশেষ, প্রেম ভক্তি বিশেষ এবং কৃপা বিশেষ। তো এই শ্লোকে সত্যব্রত মুনি প্রেম ভক্তি বিশেষ এবং কৃপা বিশেষ, এই দুই বিশেষ গুণ ভগবানের প্রকাশ করছেন। যে সত্যব্রত মুনি এবং শ্রীপাদ সনাতন গোস্বামী বলছেন এখানে যে এই শ্লোকে সত্যব্রত মুনি এবং ভগবানের মধ্যে একটা ডায়লগ প্রস্তুত হচ্ছে, একে অপরকে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। খুব সুন্দর ডায়লগ, এটা খুব সুন্দর প্রশ্ন উত্তর। এখানে ভগবান সদ্যই মানে একদম সত্যব্রত মুনির চোখের সামনেই কুবেরের দুই পুত্রকে উদ্ধার করেছেন। এইটা দর্শন করে সত্যব্রত মুনি ভগবান দামোদরের কাছে অভিব্যক্তি ব্যক্ত করছেন, যেহেতু তাদের আপনি মুক্ত করেছেন, মুক্তি দেননি, তাদেরকে প্রেম ভক্তি দিয়েছেন, তা আমিও এই রূপ চাই। এখন ভগবান সত্যব্রত মুনিকে বলছেন যে আরে তুমি যে বারবার আমাকে মুক্ত করো মুক্ত করো এই কথা বলছো, তুমি দেখছো না যে আমি উদকুলের সাথে বাধা রয়েছি, আমি তো নিজেই বাধা, আমি তাহলে তোমাকে মুক্ত করব কিভাবে? তো সত্যব্রত মুনি বলছেন তখন, দেখুন আপনি আমার সাথে চালাকি করবেন না, আপনি উদকুলের সাথে বাধা রয়েছেন, সেই বাধা অবস্থায় তো আপনি এইমাত্র বৃক্ষজনী থেকে কুবেরের দুই পুত্র নলকুবের এবং মণিগ্রীবকে আপনি মুক্ত করলেন, এটা আমি দেখলাম এখনই। তাহলে আপনি বাধা থাকেন, আপনি যেই অবস্থাতেই থাকেন, আপনি আপনার কৃপা যে কোনো অবস্থাতেই আপনি আপনার ভক্তকে দান করতে পারেন, আপনার কৃপা আপনি বর্ষিত করতে পারেন। তো সেইভাবে যদি আপনি চান আমাকেও আপনি মুক্ত করতে পারেন। দেখুন এখানে ভক্ত, ভগবানের যারা ঐকান্তিক ভক্ত, ভগবানের যারা ঐকান্তিক সেবা করেন, ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তারা কিন্তু অত্যন্ত চতুর হয়। সত্যব্রত মুনি প্রিপারেশন নিয়ে কথা বলেছে, যাতে ভগবান তাকে কোনোভাবে আটকাতে না পারে। এটা অনেকটা আমাদের এই যে বিচারিক আদালতগুলি আছে, যেখানে নাকি কেসের রায় হয়, মামলার রায় হয়, সেখানে দুই পক্ষ থাকে, বাদী বিবাদী। দুই পক্ষই কি করেন, মামলা জেতার জন্য কেস স্টাডি করে যান, অর্থাৎ যেই কেসটা চলমান সেই কেসটা ইতিপূর্বে কোনো রায় হয়েছিল কিনা, সেটা বাংলাদেশে হতে পারে, ভারতীয় উপমহাদেশে হতে পারে, পশ্চিমা বিশ্বে হতে পারে, যেরকম কোনো রায় আছে কিনা, যে এই কেসে জাজরা কি রায় দিয়েছে, সেই রায়ের কথা যদি সেই বিচারিক আদালতে বিচারকের সামনে উপস্থাপন করা হয় যে মে লর্ড, এই সেম কেসে বাংলাদেশের উচ্চ আদালতে বা ভারতের একটা উচ্চ আদালতে এই রায় দিয়েছিলেন, তখন কিন্তু বিচারকের সেই যুক্তিতর্ক শুনে উভয় পক্ষের লয়ারের যুক্তি তর্ক শুনে তার রায় দিতে সুবিধা হয়। তো এখানে সত্যব্রত মুনি সেই মেথডটা অ্যাপ্লাই করেছেন। ভগবান বলছেন যে আমি তো বাধা অবস্থায় রয়েছি, তুমি আমাকে শুধু বলো মুক্ত করো মুক্ত করো। তো সত্যব্রত মুনি সাথে সাথে উত্তর দিয়েছেন, একটু আগে তো আমি দেখলাম আপনি তো বাধা অবস্থায় ছিলেন, তা আপনি কিভাবে কুবেরের দুই পুত্রকে মুক্ত করলেন, সেভাবে আমাকেও করুন আপনি। তো ভগবান তখন আবার তাকে পাল্টা প্রশ্ন করছেন, আচ্ছা তুমি মুক্তি কেন চাও না?
মুক্তি নিয়ে তোমার এত দ্বিধাদ্বন্দ্ব কেন? এই জগতে তো সবাই মোক্ষ নিয়েই ব্যস্ত, মুক্তি নিয়েই ব্যস্ত, সবাই খালি মোক্ষ কামনা করে। আর তুমি বারবার বলছো বরং দেব মোক্ষম ন মোক্ষম বোধিম্বা, আমাকে ভুলেও মুক্তি দেবেন না। তোমার এটাতে কি সমস্যা? তো সত্যবতী মুনি তখন বলছেন, প্রভু আপনি যদি আমাকে মুক্তি দেন তাহলে আমি কোথায় যাব? আপনি আমাকে মুক্তি দিলে আমি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাব। তো ব্রহ্মজ্যোতিতে আপনার এই দামোদর লীলা কোনোদিন হয় না। এই দামোদর লীলা আপনি ব্রহ্মজ্যোতিতে কখনো করেন না। সেইখানে অবস্থান করলে শুধু শান্ত সুখায় এই অনুভব হয়। তো যেই জগতে বা যেই স্থানে দামোদর লীলার মতো লীলা, আপনার এই বাল্য লীলা, আপনার এই মধুর মধুর লীলা যেখানে হয় না, সেখানে আমি যেতে চাই না। বরং যেই সমস্ত স্থানে আপনি আপনার এই মধুর লীলা সম্পন্ন করেন, মধুর লীলা সেখানে প্রকট করেন, সেটা যেখানেই হোক, যেই স্থানেই হোক, আমার সেখানে যেতে কোনো অসুবিধা নেই। আমি সেখানে, আমাকে সেখানেই দেন। কারণ ভক্তরা কখনোই মুক্তি চান না। প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন যে কৈবল্য নরকায়তে, এই মুক্তি নরক সমতুল্য। কারণ ব্রহ্মজ্যোতিতে গিয়ে লীন হয়ে কোনো ভক্ত কি করবেন? তিনি কোনো রস আস্বাদন করতে পারবেন না। তাই এই যে নারকীয় পরিস্থিতি মুক্তি দেওয়ার কারণে উৎপন্ন হয়, সেই পরিস্থিতির মোকাবেলা আমি করতে চাই না। বরং আপনি যে সমস্ত স্থানে, যে সমস্ত জায়গায় আপনার এই মধুর মধুর লীলা, এই দামোদর লীলা, এই ধরনের লীলা আপনি প্রকট করেন, প্রভু আমাকে সেই জায়গায় দেন, আমি সেখানে যেতে চাই। তো এবার ভগবান বলছেন, তাহলে তুমি বলছো তোমার প্রেম ভক্তি লাভকে, তুমি প্রেম ভক্তি চাও, আচ্ছা তুমি কি করবে এই প্রেম ভক্তি দিয়ে? তুমি কি করবে? এক্সপ্লেইন মি, আমাকে বলো তুমি কি করবে এই প্রেম ভক্তি দিয়ে, কি করবে? তখন সত্যবতী মুনি এই প্রশ্নের যে উত্তর দিয়েছেন, আমাদের আচার্যরা বলছেন সে এক অদ্ভুত এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন অদ্ভুত ভাবে, যা শুনলে ভক্তের হৃদয় দ্রবীভূত হয়ে যায়, এবং যা শুনলে স্বয়ং ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার হৃদয় দ্রবীভূত হয়ে যায়। তিনি বলছেন, তুমি যদি ভগবান, হে দামোদর, হে প্রভু, তুমি যদি আমাকে মুক্ত করো, তুমি যদি আমাকে প্রেম ভক্তি প্রদান করো, তাহলে সেটা প্রদান করার মাত্রই তুমি যে এই যে উদুখোলের সাথে বাধা পড়ে আছো, তোমাকে আমি মুক্ত করে দেব। এবার চিন্তা করুন, সত্যব্রত মুনি ভক্তের কোন স্তরের কথা বলেছেন, কোন স্থিতির কথা উনি বললেন, যে তুমি যদি আমাকে ভগবান প্রেম ভক্তি প্রদান করো, তাহলে এই যে যশোদা মাতা যে তোমাকে উদুখোলের সাথে বেঁধে রেখেছে, এইটা থেকে মুক্ত করার একমাত্র অধিকার যশোদা মাতার আছে, আর কেউ তোমাকে মুক্ত করতে পারবে না। আর আমাকে যদি তুমি প্রেম ভক্তি দাও, তাহলে আমি তোমাকে সেই উদুখল থেকে আমি মুক্ত করে দেব, সেই বাঁধন আমি খুলে দেব। তুমি কি আমাকে মুক্তি দেবে? আমি তোমাকে মুক্ত করব। তুমি শুধু আমাকে প্রেম ভক্তি দিয়ে দেখো। এই যে এমন একটা স্তর, যে স্তরে গেলে ভক্ত ভগবানের সাথে এই ডায়লগ প্রস্তুত করতে পারে। এরকম একটা স্থিতি সত্যব্রত মুনি প্রস্তুত করেছেন, যে ভক্ত ভগবানকে বলছেন যে তুমি কি আমাকে মুক্ত করবে? তুমি আমাকে প্রেম ভক্তি দাও আগে, তারপর তোমাকে আমি মুক্ত করে দিই। তুমি দেখো তোমাকে আমি কিভাবে মুক্ত করি।
তো এইভাবে সত্যব্রত মুনি এমন একটা লেভেলে উনি চলে গেছেন যাকে বলছেন যে দিস ইজ দ্য লেভেল অফ ইমোশন অফ লাভ ফর লর্ড দামোদর। অর্থাৎ ভগবান দামোদরকে ভালোবাসার এমন এক উচ্চ স্তর, ভগবান দামোদর রাধা দামোদরকে প্রেম করার এমন এক উচ্চ স্তরে সত্যব্রত মুনি নিজেকে নিয়ে গেছেন। আর আমরা সৌভাগ্যবান যে আমাদের এই সমস্ত যারা আচার্য রয়েছে তারা সত্যব্রত মুনির এই ডায়লগ বা সত্যব্রত মুনির এই পদগুলি মন্থন করে আমাদেরকে একদম সহজ ভাষায় সহজভাবে আমাদের হৃদয়কে আকর্ষিত করার জন্য ওনারা এইভাবে প্রস্তুত করেছেন। এটা আমাদের সৌভাগ্য। তারপরে শ্লোকে সত্যব্রত মুনি বলছেন, নমস্তুতে দামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয় দয়ারথ বিশ্বস্য ধামনে। নমস্তেস্তু ধামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয় দয়ারথ বিশ্বস্য ধামনে। নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমঃ অন্তলীলায় দেব্যায় তুভ্যম। অনুবাদে বলছেন, হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে নমস্কার করি। এখানে সত্যব্রত মুনি প্রথমে কি বলছেন, তোমার তেজময় উদর বন্ধন রজুকে প্রণাম করছে। প্রথমে রজুকে প্রণাম করছেন, দামকে প্রণাম করছেন, তারপর উদরকে প্রণাম করছেন। তেজময় সত্যব্রত মুনি এখানে মধুরেণ সমাপয়েত করছেন এই লীলার। হ্যাঁ, সেটা কি শ্রীমতী রাধারানীর গুণগান করে। কারণ ভক্তির আধার তো সেখানেই। শ্রীমতী রাধারানী ভগবান দামোদরের সর্বশ্রেষ্ঠ ভক্ত। বিশেষ করে এই শ্লোকে এরকম সিকোয়েন্স দেওয়া হচ্ছে যে আমাদেরও খুব জানা প্রয়োজন যে সত্যব্রত মুনি কেন রশির গুণগান করছেন। প্রথমেই কেন রশিকে, দাম যেটা দাম উদর, হ্যাঁ এই দাম রশি মানে দাম, এই দামকে কেন প্রথম প্রণাম করছেন। কারণ এটা কিন্তু জেনেতন রশি নয়, বলছে যে তেজময় রশি। অনুবাদে কি বলছে, বলছে যে তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকে। তেজময়, ড্যাজলিং রূপ। কেন তেজময় বলেছেন সত্যব্রত মুনি? অর্থাৎ মাতা যশোদা যখন ভগবান কৃষ্ণকে বাঁধতে পারছিলেন না, ব্রজের সমস্ত রশি উনি কালেক্ট করেছেন, সব জড়ো করে ফেলছেন, একটার সাথে আর একটা জোড়া লাগিয়েছেন, তথাপি 2 আঙ্গুল ছোট হচ্ছিল, কিছুতেই ভগবানকে বাঁধতে পারছিলেন না। একবারে শেষ বেলায় সেই ব্রহ্ম মুহূর্ত থেকে যশোদা মাতা এটা শুরু করেছে, আর গোধূলি লগ্নে গিয়ে এটা ওনাকে বাঁধতে পেরেছে ভগবানকে। তো যখন বাঁধতে পারছিলেন না সমস্ত রশি জোগাড় করেও, ঠিক সেই সময় সেখানে শ্রীমতী রাধারানী আসেন। যদিও ভাগবতমে এটার উল্লেখ নেই, কিন্তু সনাতন গোস্বামীপাদ বলছেন যেহেতু সত্যব্রত মুনি তেজময় রশির কথা বলেছেন, এই তেজময় রশি মানে হলো শ্রী রাধারানীর বর্ণ।
আমরা জানি রাধারানী আর এক নাম গৌরাঙ্গী, গৌরবর্ণ। তেজময় রশ্মি মানে এই যে উজ্জ্বল রশ্মি, এইটা একমাত্র শ্রীমতী রাধারানীর। এটাতে ইন্ডিকেট করে সেখানে রাধারানী উপস্থিত হয়েছিলেন। আর ভগবান আসলে চাইছিলেন রাধারানী এখানে আসুক, তার আগ পর্যন্ত উনি ধরা দিতে চাইছিলেন না। আমরা কালিয়ানাগ বধ লীলায় আমরা দেখেছি, ভগবান কৃষ্ণ যখন কালিয়ানাগকে একদম পর্যুদস্ত করে তার মস্তকের উপর নৃত্য করবেন এরকম প্রিপারেশন নিচ্ছিলেন, তখন নৃত্য করার জন্য উনি মস্তকের উপর উঠেছেন। সমস্ত গোকুলবাসীরা তাকে তাকে দেখছেন, আর সমস্ত দেব দেবী যারা ছিল, ডিজে পার্টি সব চলে আসছে। কিন্তু তখন সব ডিজে পার্টিরা চলে আসছে, কিন্তু ভগবান নৃত্য শুরু করছেন না। দেবতার অপেক্ষায় আছে সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে, চিন্তা করছে যে কেন ভগবান ডিলে করছেন। কারণ নায়ক নায়িকার অপেক্ষায় রয়েছেন। যেই মাত্র না ওখানে শ্রীমতী রাধারানী উপস্থিত হয়েছেন, ভগবান তার নৃত্যকলা প্রদর্শন শুরু করেছেন। কারণ নায়িকার সামনে যদি নায়ক তার পারফরমেন্স না দেখায়, তো সেইখানে কোনো এটাতে আনন্দ আছে নাকি? এটা আমাদেরও স্বভাব, আমরা এরকম শো করতে চাই। তো ভগবান এইখানেও এই দামোদর লীলাতেও বাধা পড়ছিলেন না, শ্রীমতী রাধারানীর অপেক্ষা করছিলেন। যেই মাত্র শ্রীমতী রাধারানী সেখানে উপস্থিত হয়েছেন, তো দামোদর ভগবান রাধারানীকে ইশারা করছেন যে তোমার ফিতা দাও। রাধারানী তার কেশ বন্ধন মুক্ত করেছিলেন এবং সেই তেজময় দীপ্ত ফিতা মাতা যশোদার হাতে তুলে দিয়েছেন। তা মাতা যশোদা প্রথমে চিন্তা করছেন যে এটাতে আমি কি করব, এত রশি আনলাম, সমস্ত ব্রজের রশি করে ফেলেছি, জোগাড় করে ফেলেছি, জোড়া দিয়ে ফেলেছি, তাতে হচ্ছে না, আর এই ফিতা দিয়ে কি হবে? তখন ভগবানও মাতা যশোদাকে বলছেন, মানে অভিব্যক্তিতে বোঝাচ্ছেন যে এইটা তুমি জোড়া দাও, এই ফিতাটা তুমি জোড়া দাও। তো যেই নাকি মাতা যশোদা শ্রীমতী রাধারানী সেই ফিতা সেই রশির সাথে জয়েন করেছেন, সাথে সাথে ভগবান বাধা পড়ে গেছেন। যদিও শিল সুখদেব গোস্বামী ভাগবতমে সেই প্রসঙ্গটা আনেননি, তথাপি আচার্যরা এটা মন্থন করে বের করেছেন যে তেজময় ফিতা যেহেতু ইন্ডিকেট করেছেন সত্যব্রত মুনি, অবশ্যই সেখানে শ্রীমতী রাধারানী গিয়েছিলেন এবং সেই ফিতাটা, সেই দড়িটা শ্রীমতী রাধারানী। এই জন্য সত্যব্রত মুনি দেখেন প্রথমে সেই রশিটাকে, সেই তেজময় রশি, তাকে প্রণাম করেছেন। তারপর উনি প্রণাম করেছেন ভগবানের উদরকে। কেন উদরকে প্রণাম করলেন? কারণ এই উদর থেকেই 14 ভুবনের সৃষ্টি, 14 ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ভগবানের নাভি পদ্মমূল থেকে। তাই অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড রয়েছে, সমস্ত ব্রহ্মাণ্ড ভগবানের উদরে অবস্থিত। আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যেই আমরা বদ্ধজীবেরা রয়েছি। আর এই বদ্ধজীবীদের একমাত্র বাঁধতে পারে শ্রীমতী রাধারানীর সেই রজু, অর্থাৎ শ্রীমতী রাধারানী ভগবানকে একমাত্র বাঁধতে পারেন। কারণ আমরা সমস্ত ব্রহ্মাণ্ডে থাকি, ভগবানের উদরে আমাদের অবস্থান, কারণ সেখানে একমাত্র শ্রীমতী রাধারানীর কৃপাই কাজ করে। মানে আমরা যে অবস্থান করছি, আমাদের সাফল্যতা, আমাদের প্রেম ভক্তি, আমাদের ভগবানের প্রতি ঐকান্তিক ভালোবাসা, সেবা, এগুলি রাধারানীর কৃপা ছাড়া কখনই সম্ভব নয়। রাধারানী কৃপা করলেই শুধুমাত্র একজন প্রকৃত ভক্ত হতে পারেন, একজন শুদ্ধ ভক্ত হওয়া তার পক্ষে সম্ভব। তাই ভগবান এখানে প্রথম
প্রথমে দড়িকে, সত্যবতী প্রথমে তেজময় সেই রশিকে প্রণাম করছেন, উদরকে প্রণাম করছেন, তারপর রাধা মানে ভগবান দামোদরের অত্যন্ত প্রিয় শ্রী রাধিকাকে প্রণাম করছেন। এবং এই কারণেই এখান থেকেই ভগবানকে শ্রী রাধা দামোদর হিসাবে অভিহিত করা হলো। জয় শ্রী রাধা রানী কি জয়, জয় শ্রী দামোদর ভগবান কি জয়, জয় শ্রী রাধা দামোদর ভগবান কি জয়। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, বিশেষ করে এই যে শ্রী রাধা দামোদর লীলা বা দামোদর লীলা, বিশেষ করে আমরা যারা ইসকন ভক্ত রয়েছি, কেন সৌভাগ্যবান বা কেন আমাদের কাছে এটা বেশি অধিক তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ যখন পাশ্চাত্যে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পূর্বে 12টি বছর শিল প্রভুপাদ বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে ছিলেন। সেখান থেকেই তিনি তার প্রচারের সূতিকাগার বলা হচ্ছে এটাকে, প্রচারের প্রস্তুতি, পাশ্চাত্যে প্রচারের প্রস্তুতি, শ্রীমদ্ ভাগবতমের 3টা ভলিউম সেখানে তিনি লিখেছিলেন। 3টা ভলিউম সেখানে উনি তার ব্যাখ্যা প্রস্তুত করেছিলেন। এবং শিল প্রভুপাদ এই রাধা দামোদর মন্দিরে থেকেই শ্রী রাধা দামোদরের কৃপা প্রাপ্ত হয়ে পাশ্চাত্যে গিয়েছিলেন। এই জন্য আমাদের, বিশেষ করে আমরা যারা কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাথে যুক্ত, তাদের কাছে এই দামোদর মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আনন্দের হয়। কারণ শিল প্রভুপাদ এখান থেকেই শুরু করেন। শ্রী শ্রী রাধা দামোদরের কৃপা নিয়েই শিল প্রভুপাদ পাশ্চাত্যে যাত্রা করেছিলেন, এবং তার ফলেই আজকে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত এবং পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ যারা এই শিল প্রভুপাদের এই সোসাইটিতে আশ্রয় গ্রহণ করেছেন। তাই আমরা অত্যন্ত শিল প্রভুপাদের কাছে আমরা কৃতজ্ঞ, ঋণী যে শিল প্রভুপাদ কৃপা পরবশ হয়ে আমাদের মতো তুচ্ছ এই বদ্ধজীবদের তার আশ্রয় নিয়েছেন। তাই আমাদের এই দামোদর মাসটি শিল প্রভুপাদের উদ্দেশ্যে আমাদের সমর্পণ করা উচিত। শিল প্রভুপাদকে আমাদের যা কিছু এই মাসে আমাদের অর্জন, শিল প্রভুপাদের চরণ কমলে আমরা যেন এটা সমর্পণ করি। এবং আমরাও শ্রী শ্রী রাধা দামোদরের কাছে প্রার্থনা করি যে আমরাও যেন ভগবানের এই কৃপালেশের একটা ড্রপ যেন আমরা পেতে পারি, তাতেই আমাদের জীবন সার্থক, ধন্য হবে। তো আমরা দামোদর অষ্টকমের ব্যাখ্যাগুলো আমরা এই কয়েকটা ক্লাসে আমরা শুনলাম। তারপর আমরা শ্রীমদ্ ভাগবতমে শিল সুখদেব গোস্বামী দামোদর লীলা যে সমস্ত শ্লোকগুলি সেখানে উনি উপস্থাপন করেছেন, তার আলোকে আমরা এই দামোদর লীলা আমরা শ্রবণ করব কয়েকটা শ্লোকের আলোকে। এবং সেখানেও আমরা দেখব যে সেই শ্লোকগুলির দিগদর্শনী টিকাতে আমাদের আচার্যরা আমাদের জন্য আরো কি কি রহস্যময় তত্ত্ব সেখানে ওনারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আজকে এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী রাধা দামোদর ভগবান কি জয়।
জয় শিল প্রভুপাদ কি জয়, জয় শিল গুরু মহারাজের কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।